হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ পড়ার দ্বিতীয় সপ্তাহ। প্রথম সপ্তাহে আমরা পড়েছি ডেফিনিট চিফ এইম, বার্নিং ডেফিনিট চিফ এইম, প্রজ্বলিত আকাঙ্ক্ষা বা সেটা নির্দিষ্ট করে থাকতে হবে। এবার সেই প্রজ্বলিত আকাঙ্ক্ষার সাথে আরেকটা অ্যান্টিডোট অফ ফেইলার বলা হয় এটাকে, যে আপনি যদি এটাকে মিক্স করতে পারেন তাহলে কখনোই ফেল হবেন না। সেটা কি? সেটা হলো ফেথ, বিশ্বাস। বিশ্বাস শব্দটা আসলে বাংলাতে আমি পেয়েছি একটাই, বাট ইংরেজিতে দুইটা আছে, বিলিভ অ্যান্ড ফেথ। দুইটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা যদি বুঝতে হয় তাহলে যদি আমরা ইমান শব্দটার দিকে খেয়াল করি, সেখান থেকে আসলে আমি নিজে নিজে এটা উপলব্ধি করেছি যে আমরা বলি যে আমরা ইমান এনেছি, তাহলে আমাদের তিনটা জিনিস করতে হয়। আমাদের মনে বিশ্বাস করতে হয়, অন্তরে বিশ্বাস করতে হয়, মুখে বলতে হয় এবং অ্যাকশন থাকতে হয়। ফেথটা ঠিক এভাবেই, যখন আপনার বিলিভসের সাথে অ্যাকশন যোগ করা হবে তখন সেটা হবে ফেথ। তাহলে এটাই কিন্তু আগের যেই বইটা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের দ্য ল অফ সাকসেস, সেখানে বলা হয়েছে অ্যাপ্লাইড ফেথ। বা আমার যে মেন্টর বব প্রক্টর, উনি যখন মাঝে মাঝে এই টার্মটা ইউজ করেন, অ্যাপ্লাইড ফেথ, যে শুধু বিশ্বাসই না, যে এটাকে আসলে কীভাবে অ্যাপ্লাই করা যায়, অ্যাপ্লিকেশন কীভাবে, এটার অ্যাপ্লিকেশনটা কী, বা কীভাবে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। ফেথকে বলা হয়েছে হেড কেমিস্ট অফ আওয়ার মাইন্ড, যেটা আমাদের মনের সবচাইতে বেশি ভাইটাল রোলটা প্লে করে ফেথ। কারণ 1971-এর যুদ্ধের দিকে যদি আমরা তাকাই, 1971-এ আমরা যদি কম্পেয়ার করা হয় পাকিস্তানি আর্মির সাথে বাংলাদেশের আমাদের যে মুক্তিবাহিনী ছিল, তাদের শক্তি সামর্থ্য বা ট্রেনিং বা যাই বলা হোক না কেন, কোনোভাবে কিন্তু ম্যাচ করে না। আমরা তাদের থেকে অনেক বেশি দুর্বল ছিলাম, বা কম্পেয়ার করলে আসলে কিছুই না। তারা আসলে ট্রেন্ড একটা আর্মি, অনেক শক্তিশালী আর্মি ছিল তারা। তাহলে আমরা কিভাবে জিতলাম? দেখেন, যে দুইটা প্রিন্সিপাল আমরা শিখেছি, সেই দুইটা অ্যাপ্লিকেশন কিন্তু খুব ভালোভাবে হয়েছে। বার্নিং ডিজায়ার ফর আওয়ার অ্যাচিভমেন্ট, আমরা কী চেয়েছিলাম? একটা নির্দিষ্ট লক্ষ্য ছিল, যে আমরা চাই স্বাধীনতা, আর কিছু ছিল না, আমরা চাই স্বাধীনতা। সো আমাদের বার্নিং ডিজায়ার ছিল এবং খুব নির্দিষ্ট লক্ষ্য ছিল। সেকেন্ড যেটা ছিল সেটা হলো ফেথ, যে আমরা পারবো, যে তোমাদের যার কাছে যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। সো আমাদের আর্মিও নাই, কিছুই নেই, বাট তারপরও জিতেছি। কেন জিতেছি? কারণ আমাদের ছিল ফেথ। সো বার্নিং ডিজায়ারের সাথে যখন ফেথটাকে মিক্স করা হয়, তখন এটা আসলে অনেক পাওয়ারফুল একটা শক্তিতে রূপান্তর হয়। শক্তি এমন শক্তি হয় যে ইউ ক্যান হ্যাভ বি অর ডু এনিথিং। এই দুটাকে যদি মিক্স করতে পারেন, তাহলে আপনি যা চান তাই হতে পারবেন, যা চান তাই পাবেন। খুবই পাওয়ারফুল একটা ফোর্সে পরিণত হয়। এখন আমরা ফেথকে কীভাবে ডেভেলপ করতে পারি? যে আমার মধ্যে যদি বিশ্বাস নাই, সেক্ষেত্রে আমি ফেথ কীভাবে ডেভেলপ করতে পারি? এটা কি কৃত্রিমভাবে ডেভেলপ করা যায়? এটা কৃত্রিমভাবে ডেভেলপ করা যায়, কারণ আমি যখন ইউকেতে গেলাম, সেখানে একটা ক্যান্টিনে ফার্স্ট আমি কাজে ঢুকেছিলাম। ওইখান থেকে শেফ যখন বেকন বলে আর কি, পর্ক থেকে বানানো হয়, ওটা যখন ওভেন থেকে প্রথম দিন বের করলেন, সে এটার গন্ধে সে খুব খুব ভালো লাগছিল তার। সে এমন করে বলছিল আহ, কিন্তু আমার পেটের মধ্যে যখন গেছে, আমি জানি যে এটা পর্ক, ওটা আমাদের জন্য হারাম। সো আমার যখন গন্ধটা আমার ভিতরে গেছে, আমার পেটের মধ্যে মোচড় দিয়ে মনে হয় যে বমি চলে আসতেছে। সো আমার বিশ্বাসের সাথে ওইটা কিন্তু যায় না। সো আমরা এক ভাইব্রেশনে, এক লেভেলে ছিলাম না। তাহলে কিন্তু তার কাছে এটা ভালো লাগতেছে, আমার কাছে লাগছে না। আমাদের কাছে গরুর মাংস দেখলে ভালো লাগে, একদিন হিন্দু মানুষের কাছে কিন্তু লাগে না। এটা কেন হয়? কারণ আমরা এটা বারবার বারবার নিজেদেরকে বলার ফলে একটা জিনিস, সেটা আমাদের বিশ্বাসে রূপান্তর আমরা করে ফেলি। সো আমাদের এখন যে নির্দিষ্ট লক্ষ্যটা আছে, সেই লক্ষ্যটা যদি আমরা বারবার বারবার নিজেদেরকে বলতে থাকি যে হ্যাঁ, আমি এই বা আমার এটা দরকার, তাহলে সেটা আমাদের বিশ্বাসে রূপান্তর হয়ে যায়। আমি কালকে একটা পোস্ট দিয়েছিলাম যে আমরা বিশ্বাস কীভাবে ক্রিয়েট করতে পারি। বিশ্বাস আসলে ক্রিয়েট করা যায়। এটা ক্রিয়েট করা যায় অটো সাজেশনের মাধ্যমে, বারবার বারবার নিজেকে বলার ফলে। এখন আপনার ব্যাংকে 1 কোটি টাকা দরকার, বা আপনার কেউ স্টুডেন্ট থাকতে পারেন যা আসলে আমার A+ পাওয়া দরকার, গোল্ডেন A+ পাওয়া দরকার।
সো আপনি আসলে যেটা করতে হবে, সো আপনার লক্ষ্যটা নির্দিষ্ট যে হ্যাঁ আমার গোল্ডেন এ প্লাস দরকার, এটা আমার প্রধান লক্ষ্য, এখন চিফ এইম আমার। সো ওটা তৈরির জন্য কী করতে হবে, বার্নিং ডিজায়ার ক্রিয়েট করতে হবে। বার্নিং ডিজায়ার আমি কীভাবে করব, ওইটা স্বপ্নটা পূরণ হলে আসলে আমি কোন স্টেজে থাকতাম সেটা যদি আমি বারবার বারবার দেখা শুরু করি, নিজেকে বলা শুরু করি, সেটা আমার বার্নিং ডিজায়ারে রূপান্তর হবে এবং বারবার বারবার বলার ফলে আমার বিশ্বাসে পরিণত হবে। সো আমার বিশ্বাস, আমার বিলিফ আসতো যে হ্যাঁ আমি এটা অর্জন করতে পারবো। এখন এটা ফেইথে যদি আমি রূপান্তর করতে চাই, তাহলে আমি ফেইথ কী বলেছিলাম, সেটা হলো বিলিভের সাথে যখন অ্যাকশন যোগ করা হবে। সো আমার বিশ্বাসের সাথে এখন অ্যাকশন কি, অ্যাকশন হলো তার নিয়মিত লেখাপড়া করতে হবে। এখন আপনার সাবকনশিয়াস মাইন্ডকে আপনি রিপ্রোগ্রাম করার জন্য বারবার বারবার নিজেটাকে বলে যাচ্ছেন, আপনার লক্ষ্য নির্দিষ্ট আছে, বারবার বলে যাচ্ছেন, সো আপনার বিশ্বাসে রূপান্তর হয়ে যাচ্ছে এটা আস্তে আস্তে। এরপরে যেটা আমাদের দরকার সেটা হলো অ্যাকশন। অ্যাকশন নেওয়ার ফলে আমাদের ওইটা আরও দৃঢ়ভাবে নিজেদের বিশ্বাসটা চলে আসবে, একদিন দুই দিনে আসবে না, দৃঢ়ভাবে আস্তে আস্তে চলে আসবে। আমি আসলে এই যে আমাদের রিডিং ক্লাব এই গ্রুপটা বলেন বা থিঙ্ক কুইজ গ্রুপটা বলেন, এটা আসলে শুরু করা আমার প্ল্যান অনেক আগে থেকে ছিল, বাট এটা আগে আমার নিজের বিশ্বাসে পরিণত করা লাগছে। এটা আমার 2020-এর ডায়েরি। এই ডায়েরিতে আমি আসলে বারবার এই 2020 বারবার বারবার লিখেছি যে এটা আমার দরকার, বারবার নিজেকে পড়েছি। আমি আসলে ইন্ট্রোভার্ট টাইপ একজন পার্সন, কিন্তু এই ক্যামেরার সামনে আসা বা সবার সামনে এই 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 ব্যাপারগুলো শেয়ার করা এত সহজ না আমার জন্য। বাট আমি এটা বিশ্বাসে পরিণত করে ফেলেছি নিজের কাছে যে না, এটা আমার পক্ষে সম্ভব। সেটা কীভাবে করেছি, আমি বারবার লিখেছি, নিজেকে বলেছি, আমার সাবকনশিয়াস মাইন্ডকে আমি রিপ্রোগ্রাম করেছি। অনেক ভিডিও আমি বানিয়েছি, অনেক ডিলিট করেছি, অনেক ভিডিও আমি ইউটিউবে আপলোড করেছি, এটাকে আমি অনলি মি দিয়ে রেখেছি, প্রাইভেট করে রেখেছি, কাউকে দেখাইও না। সো একটা জিনিস বারবার বারবার বলার ফলে এটা একটা স্টেজে কী হয়, শুরুতে যেটা ছিল সেটা আমার কাছে যে হ্যাঁ ট্রাই করে দেখি কেমন হয়, বা আমি করব। সো প্রজ্বলিত আকাঙ্ক্ষা ছিল আমার, একটা কী ছিল, বার্নিং ডিজায়ার ছিল যে এটা আমার দরকার, এটা আমি করব। সেখান থেকে শুরু, কিন্তু এই কনফিডেন্সটা, ফেইথটা তখনও গ্রো হয় নাই। বাট কী ছিল, বিলিভ ছিল, যে বিশ্বাস ছিল যে হ্যাঁ আমি পারবো। ট্রাই করতে 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 একটা স্টেজে গিয়ে হয়েছে হ্যাঁ আমি কেন পারবো না। তারপরের একটা স্টেজে গিয়ে হয় যে হ্যাঁ আমার দ্বারাও সম্ভব। এবং এটা করতে করতে দেখা যাবে একটা স্টেজে গিয়ে হয় যে এটা আসলে কোনো ব্যাপারই না। সো আমি পারবো, আমার দ্বারাও সম্ভব থেকে দেখা যায় কোথায় গিয়ে দাঁড়াই আমরা, যে হ্যাঁ এটা কোনো ব্যাপারই না। সো ফেইথকে কীভাবে ডেভেলপ করা যায়, অটো সাজেশনের মাধ্যমে, বারবার বারবার নিজেকে বলার ফলে। এখন ম্যানিফেস্ট কীভাবে হবে, যে সেটা আমার জীবনে কীভাবে আসবে। থটকে যখন একটা চিন্তাকে ইমোশনালাইজড করা হয়, তখন সেটা আমাদের বিশ্বাসে রূপান্তর হয় এবং সেখান থেকে আমাদের ফিজিক্যাল যেই ব্যাপারটা, মানে একজনের রেজাল্ট দরকার, সেই রেজাল্টটা চলে আসে। সেটা কীভাবে হয়, ইউর ফেথ ডিটারমাইন্স দ্য অ্যাকশন অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড। এখন আমাদের বিশ্বাসই কিন্তু আমাদের অ্যাকশনগুলো কীভাবে হবে সেটা হলো ফার্স্টে কি, তাহলে আমরা বলছি, আমরা কনসিয়াস মাইন্ড একটা বলছে এবং সাবকনশিয়াস মাইন্ডের সাথে যখন দুইটা জিনিস এক হয়ে যাবে, একই ভাইব্রেশনে দুজন চলে যাবে, তখন আমাদের বডি একটা ডিফারেন্ট ফিলিংয়ে চলে যাবে, সেই বডিটাও আরেকটা সেই লেভেলে চলে আসলো আস্তে আস্তে। সেটা আমাদের জন্য, যে আমার যেটা হয়েছিল, যে আমি একই ভাইব্রেশনে না থাকার কারণে ওই গন্ধটা আমার কাছে খারাপ লেগেছে। সো আমি একই ভাইব্রেশনে ছিলাম না, কারণ ওইটা আমার সাথে ম্যাচ করেনি, আমার সাবকনশিয়াস মাইন্ডে ডিফারেন্ট প্রোগ্রাম ছিল যেটা আমার জন্য হারাম। সো আমার গন্ধ যখন আমার ওটা আমার পেটে গিয়েছে, আমার বমি চলে এসেছে, টোটালি ডিফারেন্টভাবে রিয়াক্ট করে। সো আমরা যেটা চাই, লক্ষ্যটা নির্দিষ্ট আমাদের কনসিয়াস মাইন্ডে আছে, বারবার বলার ফলে আমাদের বিশ্বাসে সেটা পরিণত হয়েছে এবং আমাদের বডি একটা ডিফারেন্ট ভাইব্রেশনের লেভেলে চলে গেছে, ডিফারেন্ট ফিলিংয়ে চলে গেছে। এখন যেটা দরকার সেটা হলো আমাদের অ্যাকশন। যখন আমরা একই লেভেলের অ্যাকশন আমরা নেওয়া শুরু করবো, আমার লক্ষ্যের জন্য যে অ্যাকশন দরকার সেই অ্যাকশন নেওয়া শুরু করব, তাহলে আমাদের ইউনিভার্স কী করবে, আমাদের বা ডিফারেন্ট আমাদের জীবনে দেখবেন অনেক মানুষ চলে আসে, পিপল আসে, সার্কামস্টেন্সেস আছে, বিভিন্ন ঘটনার তৈরি হয়ে সেটা হলো আমাদের রিয়াকশন। সো আমাদের কনসাস থিঙ্কিং, সাবকনসিয়াস থিঙ্কিং, আমাদের ফিলিং থেকে আমাদের অ্যাকশন, সেই অ্যাকশনের জন্য আসে রিয়াকশন। অ্যাকশন এবং রিয়াকশন দুইটা মিলে ক্রিয়েট হয় আমাদের রেজাল্টস। সো এইভাবে আমরা যা চাই সেই জিনিসটা ক্রিয়েট হয়। তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের নেগেটিভ, আমরা খেয়াল করলে দেখবো আমাদের লাইফে অনেক বেশি নেগেটিভ হয় কেন? নেগেটিভ হয় একই কারণে, কনসাসলি আমরা দেখতেছি সারাদিন নেগেটিভ,
নিউজ, নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ চিন্তা করছি, সাবকনসিয়াস মাইন্ডে নেগেটিভ যাচ্ছে, আমাদের অ্যাকশনে নেগেটিভ। এই অ্যাকশন নেগেটিভ হওয়ার কারণে কি আসবে আমাদের কাছে? নেগেটিভ জিনিসই আসবে। সে নেগেটিভ নেগেটিভ মিলে নেগেটিভ রেজাল্ট ক্রিয়েট হয়। যদি এটাকে পজিটিভ করতে চাই বা আমি যা চাই সেটা আমি কীভাবে পেতে পারি? সেম সূত্র, কনসাস মাইন্ডে বারবার বারবার নিজেকে বলার ফলে সাবকনসাস মাইন্ডে আপনি বিশ্বাস করবেন, বডি একটা ডিফারেন্ট ফিলিংয়ে চলে যাবে এবং আমাদের অ্যাকশন চেঞ্জ হয়ে যাবে। অ্যাকশন যখন চেঞ্জ হবে, রিয়াকশন চেঞ্জ হয়ে যাবে। অ্যাকশন এবং রিয়াকশন কী করবে? আমাদের রেজাল্টস ক্রিয়েট করবে। ডিসিড ইউর সাবকনসাস মাইন্ড। আমাদের সাবকনসাস মাইন্ডে এখন কীভাবে ডিসাইড করতে পারে? সাবকনসাস মাইন্ডের সবচেয়ে মজার যে ব্যাপার হলো, সে সত্য এবং মিথ্যার পার্থক্য বোঝে না। তাকে যা বলা হয় তা সে অ্যাকসেপ্ট করে বারবার বারবার বলার ফলে। করোনা সিচুয়েশন যা হয়েছে, সারাদিন যদি টিভিতে নিউজে এটা আমরা দেখতে থাকি, তাহলে আসলে একটা মানুষের প্যারালাইজড হয়ে যাবে। সে কাজ করার আর তার কোনো অবস্থা থাকবে না। বেরোলে আপনি করোনা হচ্ছেন, মারা যাচ্ছেন, এই নিউজ যদি সারাদিন আমরা দেখতে থাকি, তাহলে আমাদের কনসাস মাইন্ডে দেখতে সাবকনসাস মাইন্ড সেটা অ্যাকসেপ্ট করবে। আমাদের অ্যাকশন কী হবে? ভয় ভীতি দ্বারা আমাদের অ্যাকশন হবে। আমাদের অ্যাকশনগুলো আমরা ভয় ভীতি দ্বারা চাই না। করোনা বাহিরে আছে, সো আমরা অ্যাওয়ার থাকতে হবে। এটার জন্য যে প্রোটেকশন দরকার সেটা আমাদের নিতে হবে। সো আমরা বাট এটা আমরা বারবার দেখবো না। নিউজ আমাদের সারাদিন বসে বসে দেখার দরকার নাই। আমাদের দেখতে হবে আমি কী চাই। সকালবেলা উঠেই আমি সেটা লিখে ফেলবো যে হ্যাঁ আমার এই চাই। এটা পাওয়ার জন্য আমার কী কাজ করতে হবে? সো বারবার আমি যখন বলবো, আমার কনসাস মাইন্ডে আছে, সাবকনসাস মাইন্ডে আছে, এবং আমার বডি তখন একটা ডিফারেন্ট ফিলে চলে যাবে, ডিফারেন্ট লেভেলের ভাইব্রেশনে চলে যাবে। এখন ওটা পাওয়ার জন্য আমার যা যা করা দরকার, আজকে আমি সেটার জন্য কী করতে হবে সেটা লিখে ফেলবো, সেই অনুযায়ী অ্যাকশন নেবো। অ্যাকশন রিয়াকশন, আমার রেজাল্ট ডিফারেন্ট হয়ে যাবে। ডিসাইড কীভাবে করতে পারে সাবকনসাস মাইন্ডে? নো এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট। নির্দিষ্ট করে জানতে হবে আমি কী চাই। এটার জন্য একটা প্ল্যান করতে হবে এবং অ্যাকশন নিতে হবে। সি ইউরসেলফ অলরেডি ইন পজিশন অফ দ্য থিংস দ্যাট ইউ ওয়ান্ট, ফিল ইট, ইমোশনালাইজ ইট। এখন এই লাস্ট প্রপোর্শনটা হলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। যে ধরেন আমার ওজন 75 কেজি, এখন আমার ওজন আছে 85, বাট আমি যেতে চাই 75। সো আমাকে বারবার বারবার দেখতে হবে এবং এটাকে কী করতে হবে? ইমোশনালাইজ করতে হবে। আমার ইমোশনের ওই জায়গাটা চলে যেতে হবে, আমার ওই ফিলে চলে যেতে হবে বারবার, যে হ্যাঁ 75 হলে আমার কেমন ফিল হবে, আমি আরও বেটার ফিল করতে হবে, সেই ফিলে চলে যেতে হবে, বারবার বারবার করতে হবে। এবং এটার জন্য কী করতে হবে? আমার অ্যাকশন প্ল্যান থাকতে হবে যে আমি এটার জন্য কী কী অ্যাকশন নিতে পারি। সেই অ্যাকশন প্ল্যান অনুযায়ী আমি যখন কাজ করা শুরু করবো, নিজেকে বারবার আমি কনসাসলি বলতেছি, সাবকনসাস মাইন্ড বারবার বলার ফলে সেটা অ্যাকসেপ্ট করছে, কারণ সে সত্য মিথ্যার পার্থক্য বোঝে না। সে বোঝে তাকে যা বারবার যেটা বলা হয় সেটা সে অ্যাকসেপ্ট করে। একটা বাচ্চাকে এজন্যই যখন আমরা বলবো, তার সাবকনসাস মাইন্ড ওপেন থাকে, তাকে এত বেশিবার বলা লাগে না। কমবার যদি বলা হয় যে তুই একটা গাধা, তুই একটা গাধা, সে আসলে অ্যাকসেপ্ট করে না যে সে একটা গাধা। তাকে যদি বারবার আমরা বলি যে না তুমি অনেক সুন্দর, তুমি অনেক ভালো, বা তুমি জিনিয়াস, সে আসলে ওইটাই অ্যাকসেপ্ট করে নেবে। আমাদের বাচ্চাদের আমরা যখন কিছু বলি, আমরা খুব খেয়াল করে বলতে হবে, আমাদের শব্দগুলো সব খেয়াল করে তাদের সামনে বলতে হবে, কারণ সে সরাসরি সেগুলো অ্যাকসেপ্ট করে নেয়। আমাদের অ্যাকসেপ্টটা সহজে হয় না, এর জন্য বারবার বলতে হয়। এখন এই ট্রিকটা করবেই কিন্তু লাস্ট পোর্শনে, যে আমার ইমোশনালাইজড যেটা আমি করে ফেলেছি, বারবার বলার ফলে যেটা আমার ইমোশনে ঢুকে গেছে, যে ফিলিংয়ে আমি চলে গেছি, সেখান থেকেই কিন্তু আমার রেজাল্ট আসবে। ফেথ ইজ স্টার্টিং পয়েন্ট অফ রিচেস। এখন আমার ভালো হেলথ আমার রিচ। সো ওটা যদি আমি ওই রিচ লিস্টে আমি পড়তে চাই, সেটার জন্য আমার কী দরকার? বার্নিং ডিজায়ার সাথে অ্যাড করতে হচ্ছে ফেথ। ফেথ ইজ দ্য বেসিস অফ অল মিরাকলস। যত মিরাকলস যার লাইফে যে ঘটে, যে আমার ওজন ছিল 105 কেজি, আমি অনেক মোটা ছিলাম, এখন আমি 85 আছি, আমি 75-এ যেতে চাই। এটা তো মিরাকলের মতো, যে 105 থেকে 85, 20 কেজি ওজন কমে গেছে। কিসের জন্য? বার্নিং ডিজায়ার এবং ফেথ থাকার কারণে। সো ফেথ এটা মিরাকলের মতো কাজ করে। অ্যান্টিডোট অফ ফেইলর, এটা ফেইলরের অ্যাগেনস্টে কাজ করে। আমাদের যেমন এখন ভ্যাকসিনের জন্য সবাই অ্যান্টিডোট নিচ্ছে, সেটাই আমাদের ফেইলর আমাদের কাছে আসবে না, আমরা ফেইলর থেকে দূরে থাকবো। কানেক্টিং পয়েন্ট উইথ সোর্স, এটা আমাদের যেই সোর্স আমাদের যেখান থেকে আসে, আমাদের আল্লাহর কাছ থেকে আসে, সেটার সাথে আমরা কানেক্ট হতে পারি। আমরা বিশ্বাস দ্বারাই শুধু কানেক্ট হওয়া যায়। কাউকে যদি বলা হয় যে আল্লাহকে কি তুমি প্রমাণ করতে পারো, প্রমাণ করার কোনো উপায় নেই। আপনি বিশ্বাস করতে পারেন, আপনি বিলিভ থেকে আপনার অ্যাকশন এবং মুখে আপনি কি বলছেন, আপনি কি অ্যাকশন নিচ্ছেন, সেটা দ্বারাই আপনার আসলে বিশ্বাস, ফেইথ আপনি প্রমাণ করতে পারেন। কিন্তু এটা আসলে প্রমাণ করার কোনো উপায় নেই, বিশ্বাস দ্বারাই তার কাছে যেতে হবে। এই চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ হলো সেলফ কনফিডেন্স ফর্মুলা। সেলফ কনফিডেন্স ফর্মুলা আমি বাংলাতে যেটা পড়েছি, সেটা আসলে একটু আমার কাছে একটু কঠিন লাগে, এই জন্য আমি
আমার বিজনেস পার্টনার সহ আরও কয়েকজন মিলে আমি কয়েকজন থেকে হেল্প নিয়ে এটাকে ডেভেলপ করেছি। এখন সেটা যদি কারো দরকার হয় আমার কাছে আমাদের নক দিলে আমি এটা পিডিএফটা পাঠিয়ে দেবো, এবং সেটা আমাদের যেটা করতে হবে সেটা প্রিন্ট দিয়ে সাইন করে ফেলতে হবে, এবং 21 দিন, অ্যাটলিস্ট 21 দিন সেটা আমরা নিয়মিত করে যাব। রেগুলার বেসিস পড়া ভালো, তাহলে দেখবেন রেগুলার পড়ার ফলে যেটা হচ্ছে কনসাস মাইন্ডে আপনি বারবার কনসাসলি বলার ফলে সাবকনসাস মাইন্ড সেটা অ্যাকসেপ্ট করছে। সাবকনসাস মাইন্ড অ্যাকসেপ্ট হয়ে গেলে কী হবে, আমাদের বডি ডিফারেন্ট ফিলে চলে যাবে। বডি ডিফারেন্ট ফিলে গেলে সেখান থেকে কী আসবে, আমাদের অ্যাকশন চেঞ্জ হবে। সো আমরা কী হব, আমাদের কনফিডেন্স লেভেল আস্তে আস্তে বেড়ে যাবে বারবার নিজেকে বলার ফলে। আব্রাহাম লিঙ্কনের যখন আমি লিস্টটা করেছি আমার কাছে অ্যামেজিং লাগে। আমি একদিন পোস্টও করেছি এটা নিয়ে, যে সে কতবার আসলে ফেল হওয়ার পরে শেষে কি সেম প্রেসিডেন্ট হয়েছিল। একাধিকবার 1832 থেকে ফেইলের সেই লিস্ট শুরু হয়েছে। 1858 থেকে 1860 সালে গিয়ে সে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে। একটা মানুষের বিশ্বাস কোন লেভেলে থাকলে এতবার ফেল হওয়ার পরে তার ওয়াইফ মারা গেছে, সে বিজনেসে ফেল হয়েছে, নিজের মনে হয় একা নার্ভাস ব্রেকডাউনও হয়েছিল এর মধ্যে, বাট তার একটা জিনিসই ছিল যে অ্যান্টিডোট অফ ফেইলর কী বলা হয়েছে সেটা বিশ্বাস যদি থাকে তাহলে অ্যাচিভ করা পসিবল। আপনার যে গোল সেটা অ্যাচিভ করা পসিবল। এটা সহজ হবে অবশ্যই না, কিন্তু এটা কি সম্ভব, অবশ্যই সম্ভব। সো আমরা এখন জানি যে আমরা কীভাবে আমার যে গোল দরকার সেই গোলের জন্য আমি কীভাবে ফেথ ডেভেলপ করতে পারবো, এবং ডেভেলপ করার পরে আমার কীভাবে অ্যাকশন নিতে হবে সেটা আমরা জানি। এটা ম্যানিফেস্ট করতে হলে, এটা ফিজিক্যাল রিয়ালিটিতে আনতে গেলে আমাদের আসলে কিভাবে আনতে হবে সেটাও আমরা জানি। আমরা আরও বারবার এটা পড়ার ফলে যেটা হবে সেটা হলো ব্যাপারগুলো আরও আমাদের মাঝে ক্লিয়ার হবে। সো এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে গ্রুপে অ্যাড করবেন বা আমাকে পার্সোনালি নক করতে পারেন। আর আপনারা যা শিখছেন সেটা অবশ্যই প্লিজ পোস্ট করবেন, কারণ পোস্ট করলে আমি নিজেও শিখতে পারবো সেখান থেকে, বা অন্যান্য যে গ্রুপ মেম্বার্সরা আছে তারা উপকৃত হবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।